হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের ভিডিও হচ্ছে একটি ফ্যানের ক্যাপাসিটার কিভাবে কানেকশন দিতে হয়। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল কাজের দিকে আমরা যাই। তো একটা ফ্যানের ক্যাপাসিটার কানেকশন দেওয়ার জন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে একটি ফ্যানের সবসময় 4টি লিড থাকে। তো 2টা রানিং, 2টা কমন। অনেক কোম্পানির আছে যেগুলার আগে থেকে ভিতর থেকেই কমন করে দেওয়া থাকে, বাইরে 3টা টার্মিনাল থাকে, একটি কমন, একটি রানিং ও একটি স্টার্টিং। আবার অনেকের আছে এরকমের 4টা লিড থাকে। তো এই 4টার ভিতর হচ্ছে 2টা রানিং আর এই 2টা হচ্ছে স্টার্টিং। তো আমাদের খেয়াল রাখতে হবে সবসময় ফ্যানের ক্যাপাসিটার কানেকশন দেওয়ার সময় একটি রানিং ও একটি স্টার্টিং আমাদেরকে এভাবে কমন করে দিতে হবে। তো আমরা একটি রানিং ও একটি স্টার্টিং কমন করে দিলাম। এরপরে আমাদের যেটা করতে হবে, একটি রানিং ও একটি স্টার্টিং অবশিষ্ট থাকলো। তো এই দুইটার একটি প্রান্ত ক্যাপাসিটারের এক প্রান্তে লাগিয়ে দিলাম, অন্য প্রান্তটি ক্যাপাসিটারের আরেক প্রান্তে লাগিয়ে দিলাম। তো এরপরে আমি আপনাদের পরীক্ষার জন্য মানে বোঝানোর সুবিধার্থে আমরা লাইন কানেকশন দিয়ে আপনাদেরকে দেখাবো। তো এরপরে আমাদের 2টা লাইনের একটি হচ্ছে কমন প্রান্তে ধরতে হবে, অন্যটি হচ্ছে ক্যাপাসিটারের আরেক প্রান্তে লাইন দিতে হবে। এরপরে আমাদের ফ্যানটি স্টার্ট করবে। তো আরেকটা কথা আপনাদের না বললেই নয়, সেটি হচ্ছে আমাদের ক্যাপাসিটারের যে প্রান্তে আমরা লাইনটা লাগাবো সেটি অবশ্যই রানিং প্রান্তে লাইনটা লাগাবো, এই লাল প্রান্তে। তাহলে আমাদের ফ্যানটা সঠিকভাবে ক্যাপাসিটারের কানেকশন দেওয়া হবে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে লাইন দিয়ে আপনাদেরকে দেখাই। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানের ক্যাপাসিটারের কানেকশন দেওয়া হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ভুল কানেকশন হয়েছে। তো আমাদের সেক্ষেত্রে করতে হবে কি, এই কমনের একটি প্রান্ত খুলে নিতে হবে। মনে করেন কমনের একটি রানিং খুলে নিলাম, ক্যাপাসিটারের এই রানিংটা খুলে নিলাম। ক্যাপাসিটারের এই রানিংটা আমরা এই প্রান্তে লাগিয়ে দেব, এই প্রান্তটি এই প্রান্তে লাগিয়ে দেব। তাহলে ফ্যানটি আমাদের সঠিক নিয়মে সঠিকভাবে সোজাভাবে ঘুরবে। তো এই যে দেখুন আমরা কানেকশন দিছি। তো এখন এই যে আপনাদেরকে দেখাবো, এই যে আপনারা খেয়াল করছেন এখন কিন্তু ফ্যান আমাদের সঠিকভাবে করতেছে। এরপরেও আমরা আপনাদের আপনারা দেখছেন এখন ফ্যানটি সঠিক নিয়মে ঘুরতেছে। এখন শুধু আমাদের ফ্যানের দুই প্রান্তে 2টা তার লাগিয়ে সংযোগ দিলেই ফ্যানটি ওকে হয়ে গেল। তো আমরা আপনাদের সেটিও দেখাবো কথা না বাড়িয়ে। তো চলুন আমি সেটিও আপনাদেরকে দেখাই। এই যে 2টা টার্মিনাল ফ্যানের স্টের ভিতরে আগেই ঢুকানো রয়েছে। এই যে 2টা টার্মিনাল, একটা লাল একটা কালো তার। তো এই যে তার 2টা, একটি আমি কমন প্রান্তের সাথে সুন্দর করে লাগিয়ে দিলাম, লাগিয়ে টেপ পেঁচিয়ে দেব ভালোভাবে, যাতে কারেন্ট কোনোভাবে লিক না করে, দুর্ঘটনার কারণ না হয়। আমাদের লাগানো শেষ। অপর প্রান্তটি আরেকটি তার অবশিষ্ট সাথে, সেটি হচ্ছে আমাদের ক্যাপাসিটারের এই লাল প্রান্তে 2টা এক প্রান্তে লাগিয়ে দিলাম। এই যে ক্যাপাসিটার 2 প্রান্ত ছিল, একটি রানিং একটি স্টার্টিং। তো আমরা রানিং প্রান্তে এটি লাগিয়ে দিলাম সুন্দরভাবে।
লাগানোর পরে এবার আমাদের এটি সুন্দর করে টেপ পেঁচিয়ে দিতে হবে। আমার শেষ। এবার অবশিষ্ট যে প্রান্তটি থাকলে এটিও ভালোভাবে টেপ পেঁচিয়ে দিতে হবে। তো আমি ভালো করে টেপটি পেঁচিয়ে দিলাম। এরপরে আমাদের ফ্যানটি টার্মিনালকে এভাবে বের করে নিলাম, নিয়ে এখানে আমাদের যেটি করতে হবে, আমাদের ফ্যানটির ক্যাপাসিটর কানেকশন দেওয়া হয়ে গেছে। এখন আপনাদের দেখাবো। তো এখন আমাদের চেক দেওয়ার জন্য এরকম একটা লিড নিতে হবে, নিয়ে ফ্যানের দুইটি তারের দুই প্রান্তে লাগিয়ে দেব। তো আমরা এই লাগিয়ে দিলাম আপনাদের বোঝার সাথে। এরপরে আমরা ফ্যানটি এভাবে ধরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানটি এবার সঠিকভাবে ঘুরতেছে। এই যে, তো এই ছিল আমার ভিডিও। যদি আপনারা দেখে উপকৃত হন তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া আমার জন্য দোয়া করবেন, আমি যেন এভাবে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি। এই বলে আমার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।